জিজ্ঞেস করো। আচ্ছা এবার খেয়াল করো, এখানে জার্জিজের এটা, তাই না জার্জিস? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ সেতু কথা বলবে। আমি প্রথমে, আচ্ছা যার যেটা রাইট আছে আমি তার সেটা ওপেন করে দেখাচ্ছি, সেই জন্য সেতুর কভার পেজ এবং আদার্স রাইটিং গুলি সব থেকে ভালো আছে জার্জিজের। হ্যাঁ সেই জন্য জার্জিজেরটা বের করেছি, কারণ ওই বারবার কথা বলতে পারবো না। অতএব জার্জিজের এটা ফলো করবে। আমি প্রয়োজনে তিনজনেরটাই তিনজনকে দিয়ে দিব, কারণ হচ্ছে যে অংশটুকু যার প্রয়োজন এটা দেখতে সমস্যা নেই। তাহলে ঠিক এইভাবে করে আমরা লিখবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাকে প্রফেসর লিখছে, সেতু কে জানি, সেতুই তো মনে হয়। আমি জানতাম না এটা এডিট করব, আমি এমনিতে দেখার জন্য দিয়েছি। আল্লাহ বাঁচিয়ে রাখা পর্যন্ত প্রফেসর হইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ ম্যাডাম হবে। দোয়া করো সুস্থতার সাথে আল্লাহ বাঁচিয়ে রাখুক গো, শরীরটা অনেক খারাপ যাচ্ছে। আচ্ছা এবার এখানে এগুলি আমি পড়েও দেখি না। এই যে জার্জিস, এই যে সাবমিশন অফ ইন্টার্নশিপ রিপোর্ট 1, এই যে এই জিনিসটা দিতে হয় হচ্ছে তোমার কমা কোটেশনের মধ্যে, কোটেশনের মধ্যে। ওকে, এরপর এই যে এখানে দিয়েছো যেভাবে কোটেশন। এখন অগ্রণী ব্যাংক লিমিটেড কোথায় গো এটা? একটু বললে। এই এখানে তোমাকে সেটা লিখতে হবে যে যে তেজগাঁ ব্রাঞ্চ ঢাকা, কারণ তুমি ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিস করেছো তো ওই ব্রাঞ্চের নাকি? তাহলে খাতাপত্র আছে কাছে, খাতা কলম? হ্যাঁ লিখতে হবে, না হলে তো পরে ভুলে যাবে। সো এখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে, অথবা এটার যদি হার্ড কপি তোমাদের কাছে থেকে থাকে, হার্ড কপি থাকবে না তো স্বাভাবিকভাবে, এখানে ব্রাঞ্চের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। ম্যাম এখন লিখে নেই ম্যাম। হ্যাঁ লিমিটেড কমা তারপর কি তেজগাঁ ব্রাঞ্চ ঢাকা। আচ্ছা এরপরে আসো, তাহলে সব জায়গায় এই কাজটা করবে যেগুলি। আর এই তোমার কাজ যেটা, এটাকে গোল করলে বেশি ভালো দেখায়। তোমার মেজর কি গো? এই যে এখানে একটু লিখতে হবে যে স্টুডেন্ট আইডির নিচে মেজরটা লিখলে ভালো দেখায়। এই যে স্টুডেন্ট আইডির নিচে মেজর, আইডির নিচে ম্যাম। আচ্ছা এখানে কি লিখেছো আর দেখো। ভিতরে ম্যাম ওই সাবজেক্টের ওখানে কমা দিয়ে দিব উপরে, ওখানেও কি ইয়া দিব? সাবজেক্টে না টাইটেলের এখানে এই যে ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিস অফ অগ্রণী ব্যাংক লিমিটেড কমা, হ্যাঁ তেজগাঁ ব্রাঞ্চ ঢাকা। এখন এইখানে দেখো অ্যাকনলেজমেন্টে গিয়ে ভালো করে পড়বে। আমি তো সব ওইভাবে পড়তে পারি না গো, বা পড়া সম্ভব হয় না, হার্ড কপি হলে তাও এক কথা ছিল। এখানে এই যে 2 MS নাজমা আক্তার ফ্যাকাল্টি অফ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এখানে এরকম কিছু নাই। তাহলে নাজমা আক্তার তুমি কি লিখবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ হ্যাঁ এগুলি খেয়াল করবে, আবার যদি এগুলি ভুল সহ আসে তখন কিন্তু আমি বিপদে পড়বো। ও সেতু, সেতু কি বলছো? তোমাদের দিয়েছে বিবিএর ইন্টার্নশিপ ভাইবার দিয়েছে, তারিখ দিয়েছে 20 তারিখ। তোমাদের হয়তো তার পরেই হয়তো হতে পারে, অথবা আগে হবে কিনা জানি না। আমাদের ম্যাম পরীক্ষা মনে হয় শেষ হবে তারপরে দিবে, কারণ আমাদের পরীক্ষা আছে 22। পরীক্ষা মানে এই মাসে পুরোটাই। আমার তো 22 তারিখ পর্যন্ত আছে, তারপরে মনে হয় আরো 2টা আছে। আচ্ছা আমরা তো আছি বিপদে, তোমাদের খাতা স্ক্রুটিনাইজ করতে হবে, শান্তি নাই গো। এই যে দেখো এটা ইন কেন, এটা তো অন দেখলাম উপরে। এই জি ম্যাডাম করছে, এত কিছু খেয়াল রাখবে কি করে জানি না।
He has done his job according to my supervision and guidance. He has tried his best to do this report successful. I think this will help his future career. I wish him success. Nazma Khan, assistant professor. Student declaration. I am MD. এই যে আবার ইন এটা এটা হ্যাভ দিয়েছো কেন গো? এটা হ্যাভ হবে না তো, হ্যাজ হবে আমার হিসাবে। এই তুমি লিখে নাও, কারণ ম্যাডাম আমার এগুলা নাই। আমি হ্যাঁ, আর এখানে ইন অগ্রণী ব্যাংক এটা ওর অন নাম কি হবে? অন অন হ্যাজ। রিপোর্ট মানে যার থেকে হেল্প নিয়েছো রিপোর্টের স্ট্রাকচারটা ভালো ছিল, কিন্তু তুমি ওই যেটা করতে হবে সঠিকভাবে একটু পড়াশোনা করে ঢুকতে হবে বোর্ডে। কারণ কারো থেকে কপি করা দোষের না, কিন্তু তুমি যদি পড়াশোনা করে না আসো তখনই সেটা দোষের। এই যে এখানে মেজর লিখবে নিচে। হ্যাঁ সামিয়া মোবাইলটা আনো তো। কথা আছে তোমার সাথে? চার্জ নেই দেখছো না, চার্জ দিতে হবে না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে আগে যেগুলা পাঠাইলাম বুঝছো? চার্জে দাও মোবাইলটা। আচ্ছা এইবার টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ আচ্ছা এবার খেয়াল করবে, আমি একটা টেবিল অফ কন্টেন্ট হচ্ছে ই করি। কই গেল মোবাইল? এটা জার্জিজের টেবিল অফ কন্টেন্ট। সরি কি নাসিরের। নাসির দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। এটা নাসিরের। নাসির দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। তোমার নাম কি নাসির নাকি আমি ভুল করছি কিনা? নাফিস ম্যাডাম। হ্যাঁ নাফিস। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই যে নাফিস হচ্ছে দেখো যেভাবে কমপ্লিট করেছে, আমরা এইভাবে দিলে দেখতে একটু সুন্দর লাগবে এই যা। কিন্তু তোমারটা যে হয় নাই তা কিন্তু না, হয়েছে। হ্যাঁ 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 এবার নাফিস খেয়াল করবে তোমারটার কারেকশন কি দিচ্ছি। জি ম্যাডাম। আগেরটা কার ছিল যেন, নামটা বলবেন ভাইয়া? জার্জিজের। জার্জিজ। তোমরা পরে কেন দেখা এমন যাবে করো বলে। বাবা? তুমি দৌড় দিছো? আর নাই তোমারটা আরো দাও। আচ্ছা তা এবার জার্জিজের যেখানে ফিরে আসি, সেটা ছিল আমাদের কন্টেন্ট। এই যে হ্যাঁ জার্জিস যেটা করেছে এটাই রাইট আছে। লেটার অফ ট্রান্সমিটার, অ্যাকনলেজমেন্ট, লেটার অফ অ্যাপ্রুভাল, স্টুডেন্ট ডিক্লারেশন। টিচার ডিক্লারেশন কই? ও আচ্ছা লেটার অফ অ্যাপ্রুভাল, এক্সিকিউটিভ সামারি। এই যে 2 3 4 5 6 দিয়েছো না, এই জিনিসগুলি রোমান হবে 1 2 3 4 5। রোমান রোমান 1 2 3 4 5। এরপরে এই যে ইন্ট্রোডাকশন, এগুলি তোমারটা সব ঠিক আছে, কিন্তু ওই যে একটু ছক করে দিলে সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ তা ওর ওইটাও দিয়ে দিব, ওর মতো করে দিতে পারো অথবা ছকের মধ্যে। তখন এই পেজ নাম্বার শুরু হবে 1 2 দিয়ে।
ইন্ট্রোডাকশন থেকে, হ্যাঁ। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় গো? না না, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মেথোডোলজি, লিমিটেশন, ব্যাকগ্রাউন্ড অফ অগ্রণী ব্যাংক। এখানে কই তোমার একটা সমস্যা হয়েছে, তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রতি চ্যাপ্টারের স্টার্টিং এ একটা গ্যাপ দিবে না? তা তুমি দেখি এখানে নিচে কি করেছো, নিচে না, ঠিক আছে, নিচে ঠিক আছে। তাহলে তুমি ওই নাফিজেরটা, হ্যাঁ, ফলো করবে, হ্যাঁ, ফলো করলে ভেতরগুলি সব ঠিক আছে, শুধু তোমাকে একটা করে রো বাড়াইতে হবে, সেখানে লিখবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য অগ্রণী ব্যাংক হবে না, এটা কি লিখবে? এটা 2.1 ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারের নাম হবে, চ্যাপ্টার 1 এর নাম হবে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 এর নাম হবে ওভারভিউ অফ দ্য অর্গানাইজেশন। লিখে নাও, চ্যাপ্টার 2 এর নাম হবে ওভারভিউ অফ দ্য অর্গানাইজেশন। আর বিষয় ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, ভিশন, মিশন, মোটো, ভ্যালু, হ্যাঁ, এগুলি ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যানালাইসিস, তোমার কি জেনারেল ব্যাংকিং না? জেনারেল ব্যাংকিং এর মধ্যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস দিয়ে দিছো, হ্যাঁ? তাহলে তো বিপদেই পড়লা গো। ফিনান্সিয়াল টাইপস অফ ফিনান্সিয়াল পারফরম্যান্স, লিকুইডিটি, প্রফিটেবিলিটি, রিটার্ন অন ইকুইটি, লিকুইডিটি, সলভেন্সি, নেট প্রফিট। তুমি রিপোর্টের নাম দাও, নাম চেঞ্জ করো, রিপোর্টের নাম দাও ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যানালাইসিস। তোমার তথ্য যা দিচ্ছ এখানে 4 নাম্বার চ্যাপ্টারে, সেগুলি সবই তো ফিনান্সিয়াল পারফরম্যান্স, হ্যাঁ, তো জেনারেল ব্যাংকিং না। আচ্ছা, আমি তারপর সব দেখে নিই। হায়ারার্কি, 5 ফ্যাক্টরস কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, টাইপস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এবার আসো 3 নাম্বার, তোমাদেরকে একটা ফরম্যাট দিয়েছিল না ইউনিভার্সিটি, সেখানে 3 নাম্বার চ্যাপ্টারে কি লিখতে বলা হয়েছিল? ম্যাম ফরম্যাটটা ফটো স্ট্যাট করার আগেই হারাই ফেলছি। তোমাদেরকে সফট কপি দেয় নাই? না ম্যাম, সফট কপিও দেয় নাই। মানে যেই দিন হচ্ছে ওই যে আপনাদের নিয়ে প্রেজেন্টেশন একটা ক্লাস হলো, সেই দিন দিতে চাইছিল, তো ফার্স্টে এমন ক্রাশ ছিল, সব স্টুডেন্টদের মারামারি তাড়াহুড়া, যে পরে নিব, ঠিক আচ্ছা, আছে, তা সেই প্রিন্টের ক্ষেত্রে দোকানে থাকবেন। 3 নাম্বার চ্যাপ্টারটা চেঞ্জ হবে, সেটা 3 নাম্বার চ্যাপ্টার নাম হবে ইন্টার্নশিপ পজিশন এন্ড ডিউটিস। ইন্টার্নশিপ পজিশন এন্ড ডিউটিস, এই চ্যাপ্টারটা 1 পেজ, 1.5 পেজ, সর্বোচ্চ 2 পেজ, এর বেশি হয় না। এখানে কি লিখতে হয়? একজন ইন্টার্ন হিসেবে আমি সেখানে জয়েন করেছি, জয়েন করার পরে আমি অনেক কাজ করেছি, জেনারেল ব্যাংকিং কাজ করেছি, তারপর ফরেন এক্সচেঞ্জ, লোন ডিপার্টমেন্ট, অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু ইন্টার্নশিপের রিপোর্ট তৈরি করার উদ্দেশ্যে আমি কাজ করেছি শুধুমাত্র হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন বা ফিনান্সিয়াল অ্যানালাইসিস ডাটা নিয়ে, যেটা এখানে সাবমিট করা হলো। এভাবে করে 1 থেকে 1.5 পেজের মধ্যে তুমি এগুলি লিখবে, সবাই এটা লিখবে 3 নাম্বার চ্যাপ্টার। তাহলে এখানকার যে 3 নাম্বার চ্যাপ্টার তুমি দিয়েছো, কি ব্যাপার, এটা কি হয়েছে গো? 3.1, 3.5, 2 কি সব ভুলে গেছে, দেখছো? হ্যাঁ, তাহলে এটা চেঞ্জ করবে কিভাবে আমি বলি। 3 নাম্বার চ্যাপ্টারটা নতুন ঢুকবে, আর 4 নাম্বার চ্যাপ্টারের নাম হবে অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস। না, অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস, অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস 4 নাম্বার চ্যাপ্টার। এরপরে তুমি যা যা এখানে দিয়েছো সব 4 এর মধ্যে ইন করাবে। স্যার একটু হোল্ড করো স্যার।
একজন চলে গেছে যে সে তো চলে গিয়েছে কেন? হ্যালো, হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। ও, আরে ভাইয়া আমার তো ডিসকানেক্ট হয়ে গেছিল বুঝছেন, নেটওয়ার্ক সমস্যা। কি হলো? 3 নাম্বার চ্যাপ্টারে ওই 2 পেজ লিখতে বললো, তারপর আর কিছু বলছে ভাইয়া? 4 নাম্বারে এত কিছু কি 10 তারিখের মধ্যে? এইটা আরেকটা মোমেন্টে আপনার কোনো কোর্স আছে, পরীক্ষা আছে? তাহলে তো আপনার আরো আমার তো 22 তারিখ পরীক্ষা, তাই আমি টেনশন করতেছি। মানে এইগুলা মাথার মধ্যে নিলে আবার পড়া possible না। মানে আপনার 10 তারিখ পর্যন্ত তো এইগুলা দিয়ে যাবে। আমরা এতদিন বসে বসে থাকলাম। এটা আসি কি 16 তারিখ পরীক্ষা, আমার 11 তারিখ। আপনি ম্যাডামের পায়ে ধরেন, কি করবেন না। ম্যাডাম পায়ে ধরে যা করছি করছি। আমি এখন একটু কথা ন্যাচারাল বলছি, রাস্তা একটু নাই। থামো, একটু হেল্প করো। তুমি শুনতেছো আমাদের কথা? সবার রিপোর্টের কারেকশন সবার মধ্যে ঢুকাইতে গেলে তো সব মানে নিরামিষ হয়ে যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। আসলে আমার মা একটু কথা বলছে তো, তাই একটু ওয়েট করতে বললো। ইটস ওকে।
থ্যাংক ইউ। এত কিছু কি দেখবে কোনো টিচার? আদৌ আচ্ছা, আম্মু কি আপনাদের কিছু লিখতে দিয়েছে? উম, আচ্ছা আমার ভেরি সাথে কোন গুড। ভাইয়াটা গেছিল? ওই ওই ভাইয়াটার নাম কি? ও উম, তুমি আমার সাথে একদিন গেছিলা না ম্যামের কাছে? আচ্ছা আচ্ছা, আপনার রিপোর্টটাই দেখাচ্ছে। এই একবার তুমি বলতেছে আপনি বলছে। আচ্ছা, আহ, আপনার রিপোর্টটাই তো দেখাচ্ছে না? তো আপনি জেনারেল ব্যাংকিংও করছেন, সাথে আবার ফিনান্সিয়াল রেশিও দিছেন, এত কিছু কেন? আপনি ব্যাংক থেকে সার্টিফিকেট দিছে? কিন্তু সার্টিফিকেট নিয়ে ম্যাম কিছু বলছে? সেটাই তো question, অনেক টিচার নাকি সার্টিফিকেট নিয়েও অনেকটা ঝামেলা করতেছে। আমার কয়েকটা ফ্রেন্ড আছে। আমি সব দেখবো। চার্জে দাও। হ্যাঁ সে তো ম্যাম হ্যাঁ সরি ওই যে আমার না আগের সমস্যা ইউনিভার্সিটি নাই। প্রবিসি ফোন দিয়েছিলেন। এই তো তোমাদের সাথে আমার 2 মেয়ে মাঝে মধ্যে বদমাইশি করছে। সমস্যা নাই। আচ্ছা রিকোয়েস্ট করে ম্যাম এখানে একজনের 11 তারিখ পরীক্ষা, একজনের 16 তারিখ পরীক্ষা। এত শর্ট টাইমে আমরা এত কিছু কেমনে? না না শোনো শোনো, তার মানে তো ভাইবা তাহলে আরো দেরি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা তোমরা মোটামুটি এখানে এখন ধরো দিয়েছে তো অনেক আগে, তাই হুম না? এখন তোমারটার জন্য আমি দায়বদ্ধতা মনে করি, কিন্তু বাকিরা কিন্তু আমার সাথে এভাবে কমিউনিকেট করেনি, আমি তাদেরকে ডেকে পাঠিয়েছি। এখন যেটা করো, আমার মনে হয় যে তোমরা 15 তারিখ টাইম নাও। হ্যাঁ, কম বেশি আচ্ছা কারেকশন করে দাও, আমি ফাইট করব যে যেহেতু অনলাইনে তাহলে আমার কাছে দিলেই তো হলো, তাই না? হ্যাঁ, জি জি ম্যাডাম। আর আমি ম্যাম দেখি যে তোমাদের ভাইবাটা কবে হয়। কিন্তু অন্য টিচারদেরকে বলার দরকার নেই বা স্টুডেন্টকে যে আমাদেরকে ম্যাডাম 15 তারিখ দিয়েছে। আমি জানি না ইন দা মেন টাইম যদি সিরিয়াস হয়ে যায় যে 10 তারিখে ম্যাডাম আমাদেরকে জমা দেন, তখন আমি তোমাদেরকে বলবো যে অবস্থায় আছো এই অবস্থায় সাবমিট করতে, পরে এডিট চলতে জি থাকবে। ম্যাডাম। বুঝতে পারছো? টেকনিক্যালি আমরা জমা দিয়ে ফেলবো কিন্তু এডিট চলতে থাকবে। জি ম্যাম বুঝতে ওকে পারছি। ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন আসি। তাহলে তুমি মনে হয় ধরতে পেরেছো আমি কি বলেছি। হুম, নতুন না না চ্যাপ্টার 3 আলাদা করে লিখবে, আর এখানকার যে 3.1 লিখেছো 3.5 এই সব ম্যাডাম কিছু চাপ। শোনো, 3-4 যা যা লিখেছো সব কিছু 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে নিয়ে চলে আসবে। আচ্ছা, এখন আসো আমি যা যা বলবো সেটা হচ্ছে লিখো। এই যে এই জিনিসগুলা কি বাবা? এই যে নন ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স, নন ইন্টারেস্ট ইনকাম, এগুলি কেন দিয়েছো?
যাক, কিছুই এগুলি বাদ এখান রাখছেন না থেকে ম্যাডাম আজ থেকে। আমি যেটা বলি তুমি লিখো, এগুলি এখান থেকে সব মুছে ফেলবে, এখান থেকে, ভেতর থেকে না। কন্টেন্ট থেকে, এই নন থেকে রেমিটেন্স পর্যন্ত, টোটাল ইকুইটি শেয়ার পর্যন্ত, টোটাল অ্যাসেট, মানে এই সম্পূর্ণ নিট 5.1 এর পূর্ব পর্যন্ত সব মুছে ফেলবে, নন ইন্টারেস্ট ইনকাম থেকে। হ্যাঁ, এখান থেকে মুছে ফেলবে। ওকে, এবার তোমার লাস্ট চ্যাপ্টার বা 5 নাম্বার চ্যাপ্টার নাম হবে রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন। দেখ, ওটা যেটা বললাম সেটা করবে। রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন 5.1 রিকমেন্ডেশন, 5.2 কনক্লুশন। রেফারেন্সে পেজ নাম্বার হবে না। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি পার্ট আবার কি? ইন্ট্রোডাকশন আমি পড়ে দেখছি না এখানে কি আছে। অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ সবাই খেয়াল করবে, এই যে ব্রড অবজেক্টিভটা চেঞ্জ করতে হবে। ব্রড এই দেখো, এই যে লিখেছে as a partial fulfillment of requirement for the MBA degree, দেখেছো? হ্যাঁ, তাহলে এই 3 মিনিট হোল্ড করো, আজান দিচ্ছে। হ্যাঁ, সেটাই বলবো। আচ্ছা দেখো, তাহলে তাহলে আমরা ব্রড অবজেক্টিভ বা মেইন অবজেক্টিভে কি লিখবো? The broad objective of the study is to fulfill the partial requirement, ওই যে উপরে ওটা যা লেখা আছে, of achieving the MBA degree। আচ্ছা, এই দেখো
তোমার এখানে ঠিকই অ্যানালাইজ এন্ড ইভালুয়েট দ্য ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যানালাইসিস অফ অগ্রণী ব্যাংক, কিন্তু তুমি রিপোর্ট দিয়েছো জেনারেল ব্যাংকিং এ। তোমার রিপোর্ট কি জেনারেল ব্যাংকিং এ দাও না? না না, আমিই তো ভুল করেছি। না না, তোমার রিপোর্ট ফিনান্সিয়ালি আছে, আমি ভুল করেছি। না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তার মানে ওই যে ইরা দিয়েছেন, নাফিস দিয়েছে মনে হয় জেনারেল ব্যাংকিং। আমার শুধু মনে হচ্ছে তুমি দিয়েছো। এই দেখো, ইন্ট্রোডাকশনের মধ্যেও তুমি লিখেছো টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ এমবিএ ডিগ্রি। তারপরে স্পেসিফিক অবজেক্টিভ থাকলো এভাবে। মেথোডোলজি, the report is prepared on the basic information to conduct the well and first explore the sources of information different files of department has made to prepare this report. I have interviewed the ABL financial performance analysis officials for getting more information to present numerical data. I used report Agrani Bank Limited. For preparing this report, I have used some representation to find out different types of analytical and interpretation. This is what data have been collected from different. আচ্ছা, এটা না লিখে লিখবে data have been collected from primary sources and secondary sources. আচ্ছা, 5 মিনিট আছে, এরপরে লাইন আমরা ডিসকানেক্ট হয়ে গেলে আবার এটাতেই ঢুকবে, হ্যাঁ। নাফিস কি আছে? জি ম্যাডাম, আছি। কি বিষয়? জার্জিস, এই কথা বলো না। আচ্ছা, এই যে মেথোডোলজি, কিন্তু ম্যাডাম আমার এইগুলো তো লেখা ছিল ম্যাডাম। কে তুমি? আমার নাফিজের জি ম্যাডাম, এগুলো তো আমি আ- করছিলাম। আছে, সবারই আছে। যদি মিলে যায়, মেথোডোলজি নাই মনে হয়, দেখো। তাহলে মেথোডোলজি তুমি দিয়েছো, কিন্তু এখানে সবই হচ্ছে ডেটা কালেকশন হয়ে, তুমি বলো নাই কোথাও যে মেথোডোলজি কি। তাহলে তুমি প্রথমে লিখবে দ্য স্টাডি ইজ ডেসক্রিপটিভ ইন নেচার। কোন ধরনের মেথোডোলজি? বর্ণনামূলক। তারপর লিখবে সাম এক্সটেন্ট অ্যানালিটিক্যাল অলসো। দ্য রিপোর্ট the study is analytical, sorry আমি ভুল করছি কেন, the study is descriptive in nature, some extent analytical also. ওকে, এরপরে যা আছে সব লিখবে। তাহলে তোমার বলা হয়ে গেল যে কোন মেথড। লিমিটেশন দেখছি না। অর্গানাইজেশনাল ওভারভিউ, এই দেখো কোনো স্পেস নাই, দেখছো? হ্যাঁ, পিডিএফ করলে তো সমস্যা হয় না, তোমার আবার পিডিএফ এর সমস্যা হয়ে গেল। আচ্ছা, কর্পোরেট ইনফরমেশন অফ দ্য ব্যাংক, হায়ারার্কি, সবগুলার জায়গায় তোমাকে মনে রাখতে হবে সোর্স দিবে। তুমি সোর্স এখানে দিয়েছো, আরো উপরে তুলে দিবে কাছাকাছি। জেনারেল ব্যাংকিং সেকশন অফ অগ্রণী ব্যাংক লিমিটেড গেল। আচ্ছা, তোমাকে বলি, যেহেতু আমরা জেনারেল ব্যাংকিং এর কাজ করব না, তাই জেনারেল ব্যাংকিং এর এই ডিটেলস গুলি লাগবে না। এই যে এত পরে যে অনেক ডিটেলস দিয়েছো না, কত পেজের রিপোর্ট তোমার? রিপোর্ট কত তাহলে থাক। প্রত্যেকেই
ফন্টের দিক খেয়াল রাখবে, টাইমস নিউ রোমান এবং লেখাগুলি 12 আর এই বোল্ডগুলি 14। এটা যেন ঠিক থাকে, কারণ এখানে লেখা আবার আলাদা, তোমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো পয়েন্ট আমার, সেটা হচ্ছে জার্জিস, এখানে তোমার কোথায়, তোমার ব্রাঞ্চের তথ্য কোথায়, যে ব্রাঞ্চে কাজ করলে? অতএব হ্যাঁ, এই যে যেখানে তোমার মিশন ভিশন এগুলি শেষ হয়েছে, এই হায়ারার্কি অফ দ্য অগ্রণী ব্যাংক, ওকে, এর আগে একটা পয়েন্ট দিবে, সেটা কি, যে অ্যাবাউট দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চ সম্পর্কে যখন লিখবে, ব্রাঞ্চের জন্ম কত সালে, কতজন এমপ্লয়ি, অ্যাড্রেস কোথায়, তুমি কোথায় কাজ করেছো, মানে 4-5 লাইনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। ওকে, এখনই চলে যাবে, লাইন চলে যাবে, এই 5 ওয়ার্ড দিয়ে আবার হবে।